একটি র্যাংস টিভিটির সমস্যা হচ্ছে গ্রিন এবং ব্লু কালার আছে কিন্তু রেড কালার নেই। তো এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায় সেটি আজকে দেখানোর চেষ্টা করব। আমাদের কালার কিন্তু 40-এ দেওয়া আছে, তবুও রেড কালার নেই। কিভাবে রেড কালারটি আনা যায় সেটি আজকে দেখানোর চেষ্টা করব। আমরা টিভিটি খুলে নিয়েছি, টিভিটি অন করা ছিল, অফ করে দিচ্ছি। কালারের কাজ করার জন্য প্রথমেই যে কাজটি করতে হবে আমাদের সেটি হচ্ছে এই যে পিকচার টিউবের সাথে যে বেসবোর্ডটি লাগানো রয়েছে, বেসবোর্ডের থেকে RGB যে কালারগুলো, সেই কালারগুলো প্রথমে আমাদেরকে খালি করে শিওর করে নিতে হবে সমস্যাটি কোথা থেকে হচ্ছে, পিকচার টিউব নাকি বেসবোর্ড নাকি জঙ্গল আইসি। এই যে এখানে দেখুন, এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে গ্রিন কালার। তো এই তিনটা কালারের মধ্যে এখন এটা পিকচার টিউবের থেকে হচ্ছে কিনা বেসবোর্ডের থেকে হচ্ছে কিনা আমাদের জঙ্গল সিস্টেম যে আইসিটি আছে আইসি থেকে হচ্ছে, এটি আমাদের নিশ্চিত করে নিতে হবে। নিশ্চিত করার জন্য আমরা প্রথমে যে কাজটি করছি, এই যে এখানে দেখুন পিকচারের যে পিনগুলো আছে, এটা একটি মোটা গানের পিকচার টিউব। দেখুন এটা একটি খালি পিন, তারপরে যেটা এটা হচ্ছে ব্লু কালার, তারপরে আছে হিটার, তারপরে আছে গ্রাউন্ড, তারপরে আছে রেড কালার, তারপরে আছে G2, তারপরে আছে আবার গ্রিন কালার, তারপরে আছে গ্রাউন্ড, তারপরে পিনটা দেখুন ফাঁকা। তো আমরা তিনটি কালার প্রথমে ফাঁকা করে নিচ্ছি। আমরা পিনগুলো খালি করে নিয়েছি, আপনারা দেখুন। এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে রেড, আর এটা হচ্ছে গ্রিন। খালি করার পর আমরা টিভিটি অন করে নিচ্ছি। এটির সাউন্ড চলে এসেছে। আমরা এখন চেক করে নিব পিকচার টিউব নাকি বেসবোর্ড বা আইসি কোনটির সমস্যা। আমরা একটি ডিজিটাল মিটার নিয়েছি। দেখুন মিটারটির 1000 ভোল্টে সিলেক্ট করা আছে। মিটারটির নেগেটিভ তারটি আমি আর্থিনে লাগিয়ে নিয়েছি এবং পজিটিভ তারটি দেখুন আমি পিকচার টিউবে ধরছি। পিকচার টিউবে ধরার সাথে সাথে দেখুন আমার মিটারে 129 ভোল্ট দেখাচ্ছে। 129 ভোল্ট আমি স্ক্রিনে যদি আপনি দেখাই, দেখুন ব্লু কালারটি আমাদের এসে গেছে। তো আমি এখন যেটি করব, ব্লু কালারটি আমাদের ওকে আছে, আমি রেড কালারটি ধরেছি। দেখুন রেড কালারটি ধরার পরে কোনো ভোল্টেজ দেখাচ্ছে না, রেড কালারটি কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। আবার আমাদের স্ক্রিনটা কিন্তু ব্ল্যাক হয়ে আছে, কোনো কালার নেই। তো রেড কালারটি আমরা আমাদের যে পিকচারটা এসেছিল, পিকচারে রেড কালারটি মিসিং ছিল এবং আমাদের টিভির স্ক্রিনের কিন্তু এখন রেড কালারটি পাচ্ছি না। মিটার ধরে আমরা গ্রিন কালারটি যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে গ্রিন কালারটি 129, 28, 127, গ্রিন কালারটি কিন্তু আমাদের স্ক্রিনে চলে এসেছে, কিন্তু রেড কালারটি কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। আমরা আবারও রেড কালারটি ধরেছি, রেড কালারটি 00। এই সমস্যাটি যেহেতু
দেখুন আমাদের বেসবোর্ডে ভোল্টেজ আছে, কিন্তু আমাদের পিকচার টিউবের যে পিনে, সেই পিনে কিন্তু কোনো ভোল্টেজ নেই। যেহেতু রেড কালারটি কোনো ভোল্টেজে দেখাচ্ছে না, একদম জিরো জিরো। দেখুন একদম একদম জিরো জিরো। আর এখানে ব্লুতে আছে 129, গ্রিনে আছে 129, রেডে কিন্তু একদম জিরো জিরো। এক্ষেত্রে আমরা যেটি বুঝতে পারি, পিকচার টিউবের ভিতরে হয়তোবা রেড কালারের যে ক্যাথোড লাইনটি আছে সেটি হয়তোবা ডিসকানেক্ট হয়ে আছে। এই এই যে লাইনটি, রেড কালারের যে লাইনটি, যে পিনটি বের হয়ে এসেছে, হয়তোবা এই গ্লাসের মধ্যেই ডিসকানেক্ট হয়ে আছে। পিকচার রেড কালারটি যদি দুর্বল হতো তাহলে কিছু হলেও ভোল্টেজ তো থাকার কথা ছিল। তো আমি যেহেতু কোনো ভোল্টেজ পাচ্ছি না, এক্ষেত্রে আমি একটি পদ্ধতি অবলম্বন করব। আগেই আমি পিকচারটি চার্জ দিচ্ছি না, চার্জ দেওয়া মেশিনও আমার কাছে আছে। আমি এই সমস্যাটি কিভাবে এখানে ভোল্টেজ আনা যায় সেটি কাজ করার জন্য আমি সবগুলো পিন আবারও ঝালাই করে নিব। ঝালাই দেওয়া আমাদের শেষ হয়েছে, আমরা টিভিটি অন করে নিচ্ছি। এখন আমি যে পদ্ধতিটা অবলম্বন করব সেটি হচ্ছে, আমি একটি বিরাশ নিয়েছি, বিরাশটি দিয়ে বেসবোর্ডটি আছে, আমি বেসবোর্ডটিতে হালকা টোকা দেব। আপনারা দেখুন হালকা টোকা দিয়েও আমাদের রেড কালারটি ঠিক হলো না। এর থেকে বেশি জোরে টোকা দিলে কাস্টমার থেকে অনুমতি নিতে হবে। যদি আমাদের পিকচার টিউবটি ভেঙে যায় তাহলে কোনো দায় দাবি নাই। তো আমি এর পরবর্তীটি আমি চার্জ দিয়ে দেখব পিকচার টিউবটি ঠিক করা যায় কিনা। চার্জ দেওয়ার জন্য টিভিটি আমি আবার অফ করে নিচ্ছি, বেসবোর্ডটি খুলে নিচ্ছি এবং আমাদের চার্জার মেশিনটি আমরা লাগিয়ে দেব। আমাদের চার্জার মেশিনটি আমরা লাগিয়ে নিচ্ছি। রেডিমেড কিনতে পাওয়া যায় কিনা আমি জানি না। এই মেশিনটি আমি নিজেই বানিয়ে নিয়েছি চার্জ দেওয়ার জন্য। তো চার্জারের বেসটি আমার মোটা গানের সাথে মিল করা আছে। চার্জার মেশিনটিতে দেখুন আমার দুইটি হিটার তার লাগানো আছে। হিটার 7.2 ভোল্ট ট্রান্সফরমারে ভোল্টেজ দেওয়া আছে। আর আমার যেটা আছে সেটা হচ্ছে এই লাল তারটা দেখছেন, এটা হচ্ছে আমার পজিটিভ ভোল্টেজ, আর এই দুইটা নেগেটিভ ভোল্টেজ। তো আমার পজিটিভটা গ্রিড 1-এ দেওয়া আছে, আর নেগেটিভ যে দুইটা, সে দুইটা একটি G2-তে লাগানো আছে আর একটি গ্রিন কালারে লাগানো আছে। আমি গ্রিন কালারটি খুলে আমি রেড কালারে লাগিয়ে তারপরে দেখব চার্জটি কমপ্লিট করা যায় কিনা। আমি রেড কালারে
লাগিয়ে নিচ্ছি, যে কালারে কোনো ভোল্টেজ ছিল না। আমার চার্জার মেশিনটি সুইচ আছে এখানে, অফ করা আছে। অফ অবস্থা আমার হিটারটি জ্বলবে। আমি লাইনটি লাগিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হিটার কিন্তু জ্বলেছে। দেখুন পিকচার টিউবের ভিতরে দেখুন, আমি খুলে দিচ্ছি প্লাগটি অন করে দিলাম, হিটারটি কিন্তু জ্বলেছে। তো হিটার জ্বলার পরে আমি এখনও চার্জের সুইচটি অন করিনি, সুইচটি আমি অন করে দিচ্ছি। রেড কালারে যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই চার্জটি নিবে। তো আমি সুইচটি অন করে দিয়েছি। অন করে দেওয়ার পর আমার যে বাল্ব আছে, বাল্বটা জ্বলার কথা ছিল, বাল্বটি কিন্তু কিছুই জ্বলছে না। তো পিকচার টিউবটি সম্ভবত লাইনটি একেবারেই কেটে গেছে। কোনোভাবেই জ্বলছে না বাল্ব। আসলে এর বেশি কাজ করতে হলে কাস্টমারের থেকে অনুমতি নিতে হবে, যে যেরকম আছে সেটিও নষ্ট হয়ে যেতে পারে। অনেক রকমই চেষ্টা করে দেখলাম, কিছুতেই সম্ভব হচ্ছে না। আমাদের পিকচার টিউবটি একেবারেই নষ্ট হয়ে গেছে। যদি রেড কালারে পিকচার টিউবের থেকে কিছু ভোল্টেজ থাকতো তাহলে আমাদের চার্জটি হতো। আমি আগেই বলেছিলাম চার্জটি সম্ভবত হবে না, কারণ কোনো ভোল্টেজই দেখাচ্ছে না। পিকচার টিউবের ভিতর থেকে আমাদের রেড কালার যে ক্যাথোড লাইনটি, এই যে পিকচার টিউবের ভিতর থেকে যে লাইনগুলো গেছে এখানেই সম্ভবত কাটা আছে ফেসটি। এই ফেসটি কাটার এখানে, এই যে এখান থেকে লাইন গেছে, এই ফেসটি কাটা থাকার কারণেই আসলে আমাদের কাজটি কোনোভাবেই ওকে হচ্ছে না। চার্জ দিয়েও কোনো ফায়দা হলো না। আমরা বেজবোর্ডটি আবারও সেট আপ করে নিচ্ছি। টিভিতে সংযোগটি আমরা আবারও দিয়ে নিচ্ছি এবং আমি ফের আবারও চেষ্টা করব টোকা দিয়ে রেড কালারটি আসে কিনা। না, এর বেশি যদি আমি টোকাই তাহলে কিন্তু আমাদের যে গানটি আছে মোটা গানের গানটি কিন্তু শর্ট হয়ে যেতে পারে, ফ্ল্যাশ মারতে পারে। তো কাস্টমার থেকে অনুমতি না নিয়ে কিছুতেই এটি করা সম্ভব না। তো আমরা যারা নতুন, আশা করি ভিডিওটা তাদের কাজে লাগবে। যদিও আমি কাজটিতে সাকসেস হই নাই, তবুও এভাবে যদি আপনারা পরিমাপ করেন বা চেষ্টা করেন, অধিকাংশ কাজই কিন্তু ওকে হয়ে যায়। তো আশা করছি আপনারা আমার জন্য দোয়া করবেন, আরও নতুন নতুন ভিডিও যেন আপনাদেরকে দেখাতে পারি। আর বেশি কথা না বলে আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।